আপনি বলেন মেসি এই দলে খেলছেন, কিন্তু প্রথম 21 মিনিটে তার বল টাচ কয়টা জানেন? দুটো। প্রথম 21 মিনিটে যখন আপনার দলের অপোনেন্ট টিমের সেরা খেলোয়াড় মাত্র প্রথম 21 মিনিটে দুবার বল টাচ করবেন, সেখানে কিন্তু আপনি ফয়সলা হয়ে যায় যে আপনি ম্যাচটা কোন দিকে যাচ্ছে অথবা প্ল্যানটা কি। মেসির দলের আজকে আসলে এই 1-0 গোলে হারার কথা ছিলই না, যে যদি সেখানে এমি মার্টিনেজের মতো এরকম একজন জায়ান্ট না থাকতো। জাস্ট ফ্রান্সকে তারা যেভাবে বোতলবন্দি করে রেখেছিল, এখানে আর্জেন্টিনাকে বোতলবন্দি করে রেখেছে। 11টা সেভ করেছেন তিনি ফাইনাল ম্যাচে, এটা কিন্তু ওয়ার্ল্ড আমি রেকর্ড। একটা স্ট্যাট দেখলাম যখন ফার্স্ট হাফ শেষ হয়ে সেকেন্ড হাফে মাঠে নামলো, এবং তখন আমি একটা স্ট্যাট দেখলাম যে স্ক্রিনের লেফট সাইডে কর্নারে একটা স্ট্যাট আসলো, যেখানে আমি দেখছিলাম স্পেনের 5 বা 8টা অন টার্গেট শট, এবং সেই অন টার্গেট শটগুলো এত দুর্দান্ত শট ছিল যে প্রত্যেকটা আসলে এমিলিয়ানো মার্টিনেজ যদি ঠেকাতে না পারতেন প্রত্যেকটা গোল হতো। এবং লিওনেল মানে মেসির দলের আজকে আসলে এই 1-0 গোলে হারার কথা ছিলই না, যে যদি সেখানে এমি মার্টিনেজের মতো এরকম একজন জায়ান্ট না থাকতো। রাইট, কোনো সন্দেহ নেই, তিনি কিন্তু বাঁচিয়ে দিয়েছেন। আপনি ঠিকই বলেছেন যে আপনি যেটি বললাম যে 11টা গোল তিনি 11টা শট তিনি সেভ করেছেন। এবং দেখবেন আপনি যে স্পেন যখন আক্রমণটা করে, দেখবেন এই যখন 25 গজ দূর থেকে তারা শট নিচ্ছে একটা, তখন শটটা যে গোলকিপারের কাছ থেকে রিবাউন্ড হয়ে আসবে, সেই রিবাউন্ডটা আবার কিন্তু গোল করার জন্য দুজন কিন্তু দুপ্রান্ত থেকে সেখানে অপেক্ষায় থাকেন। কিন্তু এমিলিয়ানো মার্টিনেজ সেই জিনিসটাও লক্ষ্য করেছেন, এই কারণে তিনি যে রিবাউন্ড যেগুলো করেছেন সেটা যেন গোল কারো পায়ে না পড়ে, একটু গ্যাপে পড়ে বা আপনি দূরে যায় অথবা আপনি বাউন্সে উপরে দিয়ে চলে যায়, সেই চেষ্টাটুকু করেছেন। অথবা যে শটগুলো এসেছে সেই শটগুলোতে তিনি যেন কোলে নিতে পারেন, গ্রিপে নিতে পারেন, বল যেন হাত থেকে তার ছুটে না যায়, সেই চেষ্টাটুকু করেছেন। এবং আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম আজকের ম্যাচটাতে, যে যেই বলগুলোই, যে 3টা বল আসলে তার কাছ থেকে ছুটে গেছে, 3টাই আসলে গোল হয়েছে। তার মধ্যে দুর্ভাগ্যজনকভাবে 2টা গোল হয়নি, একটা পেনাল্টি ফাউলের কারণে আর একটা অফসাইডের কারণে একটা গোল হয়েছে। এবং এই 3টা গোলেই সে আসলে যখন ফিরিয়ে দিলেন বাইরের দিকে, সেই সময়টাই আসলে ওইটাকেই নিকো উইলিয়ামস কাজে লাগালেন আর ফেরান তোরেস গিয়ে কাজে লাগালেন। মানে আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে স্পেনের এই দলটা তরুণ একটা দল, যাদের অনেকেরই এবার প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেছেন। লামিন ইয়ামাল প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছেন, নিকো উইলিয়ামস প্রথমবারের মতো, ম্যাক্সিমাম প্লেয়ারই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেছেন। এবং তাদের এই পারফরমেন্স আসলে মানে লিওনেল মেসির মতো একজন প্লেয়ার কিংবা আর্জেন্টিনার মতো ডিফেন্ডিং চ্যাম্পিয়নই তো তারা ছিল, তাদেরকে আসলে তাদের দুর্বলতাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কিনা। তা তো অবশ্যই, কোনো সন্দেহ নেই, পুরোপুরি ম্যাচে এই দুর্বলতা। এবং এই স্পেন যে কাজটুকু করেছে, জাস্ট ফ্রান্সের সাথে আগের ম্যাচে তারা যে প্ল্যান নিয়ে নেমেছিল সেই প্ল্যানটাই তারা এখানে ইমপ্লিমেন্ট করেছে, এক্সিকিউটও করেছে। ইমপ্লিমেন্ট শুধুমাত্র আপনি প্ল্যান করলে হবে না, আপনাকে কিন্তু সেই অনুযায়ী এক্সিকিউট করতে হবে, এবং তারা সেটা করে দেখিয়েছে দুর্দান্তভাবে। আর যদি আপনি আর্জেন্টিনার কথা বলেন, তাহলে আর্জেন্টিনা, আমি যেটা বলবো যে জাস্ট ফ্রান্সকে তারা যেভাবে বোতলবন্দি করে রেখেছিল, এখানে আর্জেন্টিনাকে বোতলবন্দি করে রেখেছে। আপনি বলেন মেসি এই দলে খেলছেন, কিন্তু প্রথম 21 মিনিটে তার বল টাচ কয়টা জানেন? দুটো। প্রথম 21 মিনিটে যখন আপনার দলের অপোনেন্ট টিমের সেরা খেলোয়াড় মাত্র প্রথম 21 মিনিটে দুবার বল টাচ করবেন, সেখানে কিন্তু আপনি ফয়সলা হয়ে যায় যে আপনি ম্যাচটা কোন দিকে যাচ্ছে অথবা প্ল্যানটা কি। মেসি বল পেয়েছিলেন, কিন্তু মেসি তার যে জোন যেটা রয়েছে, যে জোন থেকে তিনি উপরে উঠে বল পাস করতে পারবেন, সেই জোনটাই কিন্তু তারা ব্লক করে দিয়েছে। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে তারা পুরো একটা টিম হিসেবে খেলে, এখানেও কিন্তু তাই খেলেছে। আপনি দেখবেন যে একজন যখন প্রেস করছে, তখন তাকে কাভার করার জন্য কিন্তু সাইডে একজন চলে যাচ্ছে, সেই সঙ্গে অ্যান্টিসিপেশনটা এত সুন্দর যে আপনি যিনি আপনার ওই কাভারে রয়েছেন, তাকে বাড়তি আরেকটা কাভার করার জন্য কিন্তু আরেকজন চলে এসেছে। সো এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে আপনি আপনার টিমকে যখন একজন পরিশ্রম করছে, তখন তাকে সহায়তা করার জন্য চারিদিক থেকে চলে আসবেন। এই বন্ডিংটা এই টিমটাকে একেবারে পুরো দুর্দান্ত একটা কাজ করে দিয়েছে। আর যেটি বললাম যে আপনি এই ম্যাচ জেতার জন্য, ফাইনাল জেতার জন্য আর্জেন্টিনার যেরকমভাবে খেলার কথা ছিল, গোল করার যে ইচ্ছা ছিল, আমি তো পাইনি। আমার কাছে কেন জানি মনে হয়েছে পুরো ম্যাচটা দেখে 90 মিনিট, প্রথম 90 মিনিটও ঠিক না, গোল খাওয়ার আগ পর্যন্তই আর্জেন্টিনা যতক্ষণ পর্যন্ত গোল খায়নি, ততক্ষণ আমার কাছে মনে হয়েছে যে দেয়ার ইজ ওনলি ওয়ান টিম হিয়ার হু ওয়ান্ট টু উইন দ্য গেম, এবং সেটা স্পেন।